বৃষ্টির দিনে সব ভালো ভালো খাবারের হার মানাবে ভুনা খিচুড়ি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? চলে আসলাম বৃষ্টির দিনে খুব সুন্দর একটা রেসিপি নিয়ে। জানি না কার কার ভুনা খিচুড়ি পছন্দ বৃষ্টির দিনে, বাট আমার খুব পছন্দ। তো সর্বপ্রথম আমি মুগ কলাই ডালটাকে ভালোভাবে একটু ভেজে নিতে হবে। ভাজার পরে এটা আমি নামিয়ে নেব। এদিকে প্যানে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি, আর পেঁয়াজ কুচি দেব, মশলা যেগুলো আছে সব কটা আমি অ্যাড করে দেব। রসুন বাটা, পেঁয়াজ বাটা, তারপরে হচ্ছে জিরা বাটা, ডাল ফল সব কিছুই আমি অ্যাড করে দেবো। দেওয়ার পরে এটা ভালোভাবে ভেজে নিতে হবে। এবার দিয়ে দেবো তেজপাতা, এবার দিয়ে দেবো শুকনো ঝাল। এই ঝালটা দেওয়ার পরে ভালোভাবে এটা নেড়ে নিতে হবে। আসলে মুরগির মাংসটা দিয়ে আজকে আমি ভুনা খিচুড়িটা করব। আমার মেয়ে মুরগির মাংসটা একটু বেশি পছন্দ করে, কোনো মাংস খেতে চায় না। তো এর সাথে আমি ছোট ছোট করে কয়েকটা আলু গোল করে কেটে দিয়েছি। এটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এটা এমনভাবে কষাতে হবে যেন ভাজা ভাজা হয়ে যায়, কারণ এর সাথে আমি কোনো পানি অ্যাড করব না। তো খিচুড়িতে রান্না করব বলে মাংসের টুকরাগুলো একটু ছোটো করে কেটে নিয়েছি। তো আপনারা চাইলে অন্য কোনো মাংস দিয়েও রান্না করতে পারেন। এভাবে ভুনা খিচুড়ি রান্না করে দেখবেন যে মানে এতটাই ভালো লাগবে বলার মতো না। অপর দিকে আমি চাল আর ডালটা ভালোভাবে মেখে নেব। মেখে 5 মিনিটের মধ্যে রেখে দেবো। তো পেঁয়াজ কুচি, কাঁচা ঝাল, তারপরে ডাল ফল, তারপরে লবণ, হলুদ, তেল দিয়ে ভালোভাবে আমি এটাকে মাখিয়ে রাখবো। কিছুক্ষণ মাখিয়ে রাখবো। অপর দিকে কিন্তু আমার মাংসটা কষিয়ে নেওয়া হচ্ছে। তো ওদিকে মাংস কষানোর সাথে সাথে এটাও মাখা হয়ে গেল। তো আমি আবারও মাংসটা ভালোভাবে নেড়ে দেবো, যতক্ষণ ভাজা ভাজা না হবে, যতক্ষণ পর্যন্ত মাংসটার থেকে তেল না ছাড়বে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে নাড়তে হবে। তারপরে আমি যে মাখিয়ে রাখা চাল ডালের মিশ্রণটা সেটা এর সাথে অ্যাড করে ভেজে নেব। অনেকক্ষণ ভাজতে হবে আর কি, আস্তে লো জাল দিয়ে অনেকক্ষণ চালটাকে ভেজে নিতে হবে। এবার আমি দিয়ে দেবো সে চাল ডাল মিশ্রণটা, দিয়ে এর সাথে ভালোভাবে ভেজে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত মনে করেন চাল ডালটা ভাজা ভাজা না হবে ততক্ষণ ভেজে নিতে হবে। মানে জালের পরিমাণটা লো হিটে থাকবে, না হলে নিচের দিকে পোড়া লাগার সম্ভাবনা থাকবে। এই জন্য আমি লো হিটে জাল দিয়ে এটা আস্তে আস্তে ভাজবো। মানে খুব সুন্দর করে মাংসের সাথে এটা মাখিয়ে নিতে হবে নেড়ে চেড়ে, এবং ভালোভাবে ভেজে নিতে হবে। তো আমি অন্য একটা পাত্রে পানি গরম করে রাখছি। তো সে পানি গরমের মধ্যে আমি এই ভাজা চাল দিয়ে দেবো। দেওয়ার পরে মানে আপনারা প্রয়োজন মতো পানি দেবেন, যতটুকু যে খিচুড়ি রান্না করবেন সে প্রয়োজন মতো পানি দেবেন। তো আমার দেখেন খিচুড়িটা ফুটে গেছে। এবার আমি দিয়ে দেবো ঘরে করে রাখা গরম মশলা। গরম মশলাটা দিলে খিচুড়ির টেস্টটা আরও দ্বিগুণ বাড়ে। তো আমার রান্নাটা হয়ে গেছে। কার কার এই বৃষ্টির দিনে ভুনা খিচুড়ি পছন্দ আর আমার রান্না কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। আমি কিন্তু সে রান্না করতে পারি না, তবে যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।